আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সোনিয়াস রেসিপিতে। আজ আপনাদের সাথে শেয়ার করব ফার্মের মুরগির রান্না। আশা করি রেসিপিটা সবারই অনেক ভালো লাগবে। এই জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ফার্মের মুরগির গোশ। নিয়ে নিলাম 3টা টমেটো, 5টা মাঝারি সাইজের পেঁয়াজ, 8-10টা পরিমাণ কাঁচামরিচ, 1 কাপ গরুর দুধ, দিব স্বাদ মতন লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলাটা অন করে দিছি। এখন 5 মিনিটের মতন রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, উপরে চুলাটা ফেলে দিলাম। এখন গোশটা উঠায়া রেখে দেব। এই মশলাগুলো এখন ব্লেন্ড করে নেব। চুলায় একটা প্যান দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টা লবঙ্গ, 2টা এলাচ দিয়ে ভেজে নিলাম হালকা একটু। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা ফ্লেভারটা না আসে। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা মশলাগুলা। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। দেখেন এই পর্যায়ে মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মশলা থেকে আমার তেল বের হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব উঠে রাখা গোশ, সাথে আমি 2টা আলুও দিছি হালকা ভেজে। নেড়ে চেড়ে মশলাটা গোশের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে হালকা একটু গরম পানি দিয়ে দেব গোশটা ভালোভাবে কষানোর জন্য, নাহলে মশলাটা লেগে যাবে, লেগে গেলে ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি হালকা একটু পানি দিয়েছি। আমি 5 মিনিটের মতন গোশটা কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দেব যাতে মশলাটা না লেগে যায় নিচে। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ঝোলের পানি। দিয়ে ঢাকনাটা ঢেকে 15 মিনিটের মতন আমি রান্না করে নেব। এই তো আমার রান্না কমপ্লিট। এইভাবে রান্না করলে ফার্মের মুরগি অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। সবাই আপনার প্রশংসা করবে এইভাবে গোশ রান্না করলে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন।